পিছাবনি থেকে কালী মন্দিরের সাইড দিয়ে, পিছাবনি কালী মন্দিরের সাইড দিয়ে চলে এসেছি একটি গ্রামের ভেতরের রাস্তায়। একজন শ্রদ্ধেয় ব্যক্তির সাথে দেখা করব, যার বয়স 92, এই মুহূর্তে 92+। তো ওনার সাথে দেখা করব। আচ্ছা, বচ্ছিপুরটা কোন দিকে? বচ্ছিপুর এদিকে, ওদিকে দুদিকেই রাস্তা। কোথায় যাবেন? ওই যে শ্রীকান্ত গিরি, ওনাদের বাড়িতে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওনার সাথে দেখা করব। উনি 92-93 বছর বয়স ওনার। মহাকুম্ভে গেছিলেন প্রয়াগরাজে। ওখানে মহাকুম্ভে উনি গেছিলেন। এত বছর বয়সে, এই 92-93 বছর বয়সে উনি মহাকুম্ভ থেকে ফিরেছেন এবং আমার জন্য কিছু উপহার নিয়ে এসেছেন। বিশেষ করে নদীর জল নিয়ে এসেছেন আমার জন্য। তো সেই পবিত্র জল আমি আনতে যাচ্ছি ওনার কাছ থেকে। তো চলে এসেছি গ্রামের ভেতরের রাস্তায়। অত্যন্ত গ্রামের ভেতরে, একদিকে ফিশারির পুকুর কাটা রয়েছে, অন্যদিকে ইটের কারখানা রয়েছে। তার মাঝখান দিয়ে রাস্তা। গ্রামের ভেতরে ভাঙাচোরা রাস্তার ভেতর দিয়ে যেতে হবে। তো কোন দিকে রাস্তাটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, উনি রাস্তায় এসছেন হেঁটে হেঁটে আমার সাথে দেখা করার জন্য। আপনার বয়স 92-93 বছর বয়স হবে। নমস্কার, প্রণাম। দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি। ভালো আছেন তো আপনি? ও, সেই ভিড়ের ভেতরে, তাই তো? সে তো হবেই। তবুও যে আপনি যে ওই ভিড় ঠেলে যে পরিমাণ লোক হয়েছে ওখানে, বাহ! মানে এর মধ্যেও যে আপনি তার ভেতর থেকে দৌড়ে ঘুরে সব কিছু এ করে মহাকুম্ভে কদিন ছিলেন ওখানে? 3 দিন। 3 দিন? এখন তো 92-93 বছর বয়স, তাতে আপনি 3 দিন সেখানে গিয়ে ট্রেনে করে গেছেন? ট্রেনে যাইনি, ট্রেনের টিকিট পাইনি। ট্রেনের টিকিট টাকা দিয়েছিলাম আপ ডাউনে, তাও পাইনি। দিয়ে গেলেন কিভাবে? আর বাসেও যাইনি। দিয়ে গেছিলাম টাটা সুমোতে। আচ্ছা আচ্ছা, 5 জন গেছিলাম। হ্যাঁ, 5 জন গেছিলাম। দিয়ে ওই ভিড়ের ভেতরে ঠেলা ঠেলি করে ওরে বাবা, সাধুদের দেখা পেয়েছেন? বহু সাধু হিমালয় থেকে নেমে এসেছে। আর ওখানে স্নান করেছেন তো? হুম। ওই 3 নদীর যে সঙ্গমস্থল। স্নান করে 2টা স্নান করেছি। একটা অমাবস্যায় হুম। সাই স্নান, গাড়ি আছে এদিকে এসে পড়ে। একটা সাই স্নান করেছি, যেটা অমাবস্যা দিক, সেটা স্নান করেছি। ভক্ত অনেক গিয়েছিল, প্রায় 10,000 ভক্ত আমাদের সঙ্গে গিয়েছিল। 10,000? বাহ! স্নান করেছি কাছাকাছি, বেশি দূর না। মানে আপনাদের ভক্তরা সবাই মিলে 10,000 জন গেছিলেন মোট? আর প্রথম স্নানটা করেছি আপনাদের সেই হালি শহর থেকে লোকজন সব গেছিল? হ্যাঁ, হালি শহর থেকে। আচ্ছা আচ্ছা, হালি শহর থেকে, এখান থেকে
হ্যাঁ 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 ইয়ে আমার কাঠি বনমালীপুর। বনমালীপুর থেকে গিয়েছিল। হুম। তবে প্রথম স্নানটা আমি যখন যাই ভিড়ের মধ্যে দিয়ে মনে হচ্ছে 12 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। আমার জন্য জল। জল এনেছি। বাহ, এই সেই জল একদম গঙ্গা যমুনা সরস্বতী, তাই তো? গঙ্গা যমুনা সরস্বতীর মিক্স করা একদম সঙ্গম স্থলের পবিত্র জল একদম। বাহ, দারুণ দারুণ। অবশ্যই আমি এটা ব্যাগে রাখি। আজকে সবাই নিচ্ছে। আমার ব্যাগে আগে থেকে একটা ফুলকপি বাঁধাকপি এসে হাজির হয়েছে। একটা স্কুলে গেছিলাম, আচ্ছা। যে যা পারছে ভালোবেসে দিয়ে দিচ্ছে আমার ব্যাগে। আমি ব্যাগে পুরে নিচ্ছি। একজন দিয়েছে, একটা স্কুলে গেছিলাম, মাস্টারমশাই দিয়েছেন বাঁধাকপি একটা দিয়েছেন, আর একটা ওলকপি আর পালং শাক আর কিছু শাক ব্যাগে দিয়েছিলেন। আমি এতটা বয়ে আনতে পারিনি, একজন বাড়িতে আছে, যাওয়ার সময় নিব, যাবো। আসবো আসবো আপনার বাড়িতে, এইভাবে আসবো না, আপনার বাড়িতে আমাদের যারা যারা আছে, যারা যারা আপনাকে চেনে, তাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে একদিন আপনার বাড়িতে আমরা আসবো। আমাকে ফোন করবেন? হ্যাঁ, অবশ্যই ফোন করব, আপনার বাড়িতে আসবো, বসবো, আপনার সাথে কিছু গল্প করব, কথাবার্তা শুনবো, আপনার কথাবার্তা। আমি বলছি আপনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে আমার। আমাদের সংঘ হবে। হ্যাঁ, গায়া বাজিয়া সব আসবে, আমার সব আছে বাড়িতে, সবই আচ্ছা আছে। আচ্ছা ওই দিন এলে সবাই এলে আরো আনন্দটা। আচ্ছা আচ্ছা, না না, অবশ্যই অবশ্যই। ওটা কোন সময়টায় করছে? হবে আমি জানিয়ে দেবো। আচ্ছা, আমাকে জানিয়ে দেবেন, অবশ্যই আমরা আসবো, অবশ্যই আসবো আমরা। একবার সবাইকে নিয়ে, আমাদের 5-6 জন আছে, ওই 5-6 জনকে নিয়ে আমি আসবো। আর আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার। হ্যাঁ, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। ঠিক আছে, তুমি আসবে। আমার বাড়ি সে মাথায়, এই গ্রামের উত্তর মাথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন আপনি, ঠিক আছে? ভালো থাকবেন। আর আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, শিখবো, অনেক কিছু জানার আছে, শুনবো অনেক কিছু। আমার এক ছাত্র দেখেছি, ওই যাবো কলকাতা যাবো। হ্যাঁ হ্যাঁ, সোমবার যাবো কলকাতা। আচ্ছা, কলকাতা ফিরে এলে মোটামুটি জবে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন আপনি। হবে না? আর হ্যাঁ হ্যাঁ, একবার তো গেছিলাম, ঘর থেকে দেখে এসেছি, আমি দিতে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, না না, আসবো, আবার একদিন আসবো। আজকে গেলে আবার একটা মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে সুস্থ থাকবেন আপনি। ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বললে আর বেরোতে হতো না, আমি তো গিয়ে সোজা আপনার বাড়ির দিকে গিয়ে সোজা সন্ধ্যা নিয়ে চলে আসতাম। আর এই নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, নিমন্ত্রণ খেয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন তো সব চারদিকে চলছে, মহোৎসব চলছে, লোকের বাড়ি অনুষ্ঠান চলছে সব। আপনার ডাকে দুবার এসলাম, একবার আপনার বাড়িতে একবার এসলাম, আবার একবার আপনার ঘরের সামনে মহোৎসব হয়েছিল, যে একবার এসলাম, খাইয়ে সুন্দর করে আপনি ছেড়েছেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, না না, অবশ্যই আমি চাই আমাদের সেন্টারের মধ্যে মাঝখানে আপনি থাকুন, বহু বছর ধরে আরও থাকুন, অবশ্যই থাকুন, ভালো থাকুন এইভাবে। আমাদের সবাই প্রত্যেক অনুষ্ঠান হলেই আপনার কথা সবাই আলোচনা করে, যে উনাকে একবার অবশ্যই ডাকতে হবে ওনাকে। আর হাজিসর চলে যাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তদের সঙ্গে চলে যাই, হাজিসর পাই যাই, গুরু মন্দিরও যায়, হাজিসর বেশি যাই। ভালো শরীর আমার ভালো আছে, ওই প্রেশারে একটু গন্ডগোল আছে, আর নাহলে আর কিছু নেই। ডাক্তার বলেছে, ডাক্তার দেখিয়েছিলাম যে কলকাতা, সেটা হচ্ছে বলে গেলাম, ওইখান দেখিয়েছে, ভালো ভালো হসপিটাল দেখিয়েছিলাম। শরীরে রক্ত নেই, আমার। বলছে আপনি একটু ডিম মাংস খাবেন। আমি ডিম মাংস খাই না। ও মানে ডিম মাংস একদম খান না, নিরামিষ পুরো? আচ্ছা, ঠিক আছে, ডিম মাংস খেতে হবে না, তার পরিবর্তে আপনি দুধ একটু খাবেন। দুধ তো খাচ্ছি, ছানা খাচ্ছিল, ছানা খাবেন, একটু ফল খাবেন। হ্যাঁ, ফল দেরি খাচ্ছি। তবে আমাদের ইচ্ছা একবার আমরা আসবো, আপনার বাড়িতে একদিন আসবো। সে সঙ্ঘের সময় ডাকুন, কিন্তু সঙ্ঘের সময় বা সঙ্ঘের পরে আবার একদিন বসে আপনার সাথে কিছু বসবো, কথা বলবো, কিছু আপনার কাছ থেকে কিছু জানার আছে, অনেক জিনিস, ঠিক আছে? তো সেগুলো জানবো অবশ্যই। এখন মিটিং আছে নি? হ্যাঁ, এখন কাঁথি ফিরলে একটা মিটিং আছে। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। হ্যাঁ, আর ওখানে যান মেয়ের বাড়িতে, ওখানে 7 মাইলে। আমি নিয়ে এসেছি, না না, সেই তবে জামাই যে টাকা পয়সা দিয়ে চলে যাওয়ার সময় টাকা পয়সা দিয়ে চলে, তাদের জন্য
ইয়ে নিয়ে এসেছি, ওই জ্যাকেট, হুম হুম হুম, জ্যাকেট খুব ভালো জ্যাকেট নিয়ে এসেছি। ঠিক আছে। সব জামাই জন্য জ্যাকেট নিয়ে এসেছি, ভালো জ্যাকেট দিয়ে এসেছি। দিয়ে চলে এসছেন না যাবেন আবার এর মধ্যে? না না, দেওয়া হয়নি গো, বাড়িতে আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাড়িতে আছে আচ্ছা ঠিক আছে। জ্যাকেট। হ্যাঁ হ্যাঁ তোমাকে এটা বড়িয়ে দিলে এত ভালো লাগবে না, হ্যাঁ হ্যাঁ। জ্যাকেট তোমাকে এটা বড়িয়ে দিলে এত সুন্দর। না 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 না, অবশ্যই আমার জন্য জল নিয়ে এসছেন, এটা আমার খুব আনন্দ লাগছে। এই যে ভালো লাগছে আপনি আমাকে জল দিলেন, এটা পবিত্র জিনিস, খুব ভালো। না না, অবশ্যই অবশ্যই। আর ঠিক আপনি আছে। আমার যোগাসন সেন্টারে আপনি একটা বড় পার্ট, অবশ্যই আপনি সবসময় থাকবেন আমাদের সব কিছুতে। ঠিক আছে, জ্যাকেট যদি বেশি থাকে নিয়ে এসছি, গোটা তারিখ নিয়ে এসছি। আচ্ছা কিন্তু আমার মনে থাকলো, তোমার জন্য যদি পারি আমি তো পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে। তো আপনি আশীর্বাদ করুন আমরা যেন আরেকটু বড় হতে হ্যাঁ, পারি, অবশ্যই। মানুষের মাঝখানে দাঁড়াতে পারি, মানুষের মাঝে চলতে পারি, ঠিক আছে, এটাই। ঠিক আছে, ঠিক আছে। মানুষদেরকে কিছু ভালো রাস্তা দেখানোর ইচ্ছে আছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৈরি করছি সেই উদ্দেশ্যে। জানি জানি। আর এটা তো পড়ছে, ওখানে পড়ছে আমার নাতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নবোদয়ে পড়ছে ওখানে, নগরে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, সেন্টার হলদিয়াতে, হ্যাঁ হলদিয়া সেন্টার হ্যাঁ, হ্যাঁ। পড়ছে। মা বাবা যায়, মধ্যে মধ্যে যায়, খাওয়াটা না না, ও ভালো ছেলে ও। ভালো ছেলে, হ্যাঁ। ভালো ছেলে, ভালো আছে। আমাকেও মধ্যে মধ্যে ফোন করে, দিনে পড়ছে বোধহয়। কিন্তু আপনি যে এই যে মনে করে আমাকে মাঝে মাঝে ফোন করে দেন, আমার এটা খুব আনন্দ লাগে যে আপনি মনে করে আমাকে ফোন করেন এক একবার, সত্যি আর ভালো। কি আছে, এই তো হ্যাঁ। মানুষের না জীবন। না, অবশ্যই অবশ্যই, ছোট্ট জীবন একটা, সবাই মিলেমিশে থাকবো, সুখে আনন্দে থাকবো, বা ব্যাস। এইটা হচ্ছে আমার ইয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনের ইয়ে, আর কিছু না। ওইটাই আমি আনন্দ পাই, প্রচুর আনন্দ পাই। আর আমার কিছু নেই, জীবনে কিছু নেই। পয়সা করে সব পড়ে থাকবে, চলে যাবো, হ্যাঁ না না, সে তো অবশ্যই, কেউ কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবে না। কেউ সঙ্গে মাঝখানে এই গন্ডগোল ঝগড়া, সবার সাথে অহংকার করে লাভ কি আমাদের? এ বাবু, আমার কারোর সেই সঙ্গে সেই, না না, কোনো সেই ইয়ে জানি নেই, তো, কিছু অবশ্যই। নেই, কিছু কারোর সঙ্গে কোনো ইয়ে নেই। এবং কালেকশান করি, এবার কালেকশান করে ঠাকুর ইয়েতে আমি নিয়ে যাই। কালেকশান আমি কলকাতা থেকেও কালেকশান করে নিয়ে আসি। আরে ঠাকুর যেন ভিক্ষা করলে কোনো ইয়ে নেই, হ্যাঁ না, মন ফ্রি থাকবে, আনন্দ লাগবে তো, আনন্দ লাগবে। অবশ্যই। এদের বাড়ি থেকে তো ভিক্ষা ভিক্ষা চেয়েছে, দিয়েছে সবাই, সবাই ভালো পায় আমাকে, করেই করি না, এই হচ্ছে কথা। তুমি এসো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বেরিয়ে যাই এবারে। কষ্ট করে এলে একটু চা খাওয়া ভালো। হ্যাঁ না না, ঠিক আছে, একদিন বাড়িতে আসবো, সেদিন বসে সবাই গল্প করব, একটু চা খেয়ে যাবো। ঠিক আমি আরও কয়েকজনকে নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে আমি বেরিয়ে যাই। না, বেরিয়ে যাও। আর আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে কিন্তু আমি আপনাকে আহ্বান জানাবো অবশ্যই। এই রাস্তাটা তৈরি হয়নি না? না না, এটা বাকি আছে। হুম, ঠিক আছে, আসছি, সাবধানে থাকবেন। দেখলেন কত বয়স্ক, তো উনি এই বয়সে মহাকুম্ভে ওখানে পৌঁছেছিলেন এবং 3 দিন ওখানে ছিলেন, স্নান করেছেন, আর আমার জন্য পবিত্র জল নিয়ে এসেছেন এবং আমাকে দিলেন। খুবই ভালো লাগলো। ওনার আমাকে উনি সবসময় মনে রাখেন এবং খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন। তো আমার ওনার সাথে দেখা হয়েছিল যোগের পথেই। আর এই যোগের পথে এসে, যোগাসনের রাস্তায় এসে জীবনে এমন কিছু জায়গায় পৌঁছেছি, এমন কিছু মানুষের সঙ্গে মানুষের দেখা পেয়েছি যেখানে
চাওয়ার থেকেও অনেক কিছু পেয়ে গেছি। আর এতে যে আনন্দ, তা আমি আর অন্য কোথাও খুঁজে পাই না। তো সবাই ভালো থাকো। আবার কোনো একটি ভিডিওতে ভালো কিছু দেখাবো সবাইকে। তো সবাই সঙ্গে থাকো, বন্ধুরা সবাই ভালো থাকো, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুন্দর থাকো, সবার মন ভালো থাকুক, জীবন সবার সুন্দর থাকুক। থ্যাংক ইউ।